আমার বাবা আমাদেরকে শিখিয়েছে সবসময় সৎ থাকা এবং আমার বাবার যে নীতি, হ্যাঁ, একটা নীতি হলো আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমি সেক্ষেত্রে এসেছি, এখানে কোনো প্রতিহিংসা নাই যে উনি আমার বাবার প্রতিদ্বন্দ্বী ছিলেন বলে আমি ওনার বাসায় আসবো না। যে আপনি জিজ্ঞেস করেছেন যে আমি আতিক সাহেবের বাড়িতে এসেছি, উনিও তো একজন প্রার্থী ছিলেন নির্বাচনে, যেখানে আমার বাবা গোলাম কিবরিয়া টিপুও প্রার্থী ছিলেন। দেখেন, আমার বাবা আমাদেরকে শিখিয়েছে সবসময় সৎ থাকা এবং আমার বাবার যে নীতি, হ্যাঁ, একটা নীতি হলো আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। হতে পারে আতিক সাহেব অন্য দল অন্য দলের নীতি বা অন্য দলের মতে উনি পছন্দ করতেন, কিন্তু তাই বলে দিন শেষে আমরা তো সবাই বাবুগঞ্জের মানুষ। আমি তো স্যারের কাছে, মাস্টার সাহেব উনি খুবই সম্মান রেসপেক্টেবল একজন ব্যক্তি এবং আমাদের এখানকার ভোটার একজন সিনিয়র, আমি ওনার কাছে আসতেই পারি। এবং যেহেতু রিসেন্টলি উনি একটা ইনসিডেন্ট গো থ্রু করেছে যে ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছেন, তো সেক্ষেত্রে আমিও ফিল করছি ওনাকে অ্যাজ আ ফ্যামিলি মেম্বার, যে উনি কি গো থ্রু করছে, আমি কি গো থ্রু করছি, আমি ওনার ইমোশনটা বুঝতে পারছি। আমি সেক্ষেত্রে এসেছি, এখানে কোনো প্রতিহিংসা নাই যে উনি আমার বাবার প্রতিদ্বন্দ্বী ছিলেন বলে আমি ওনার বাসায় আসবো না। আমি কিন্তু 2018-তে যখন আতিক সাহেবও ট্রাক মার্কা নিয়ে ইলেকশন করেছেন এবং আমার বাবা লাঙ্গল নিয়ে ইলেকশন করেছেন, আমি তখনও কিন্তু এই বাড়িতে এসেছিলাম, এসে আমার বাবার জন্য ভোট চেয়ে গিয়েছিলাম। আমি কিন্তু মুখ ফিরিয়ে দেইনি, যেহেতু উনি আমার বাবার কম্পিটিটর বলে। তো আমি সেটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমরা একটা সুস্থ, সুন্দর, ফেয়ার নির্বাচন করব। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে অনুরোধ, লাঙ্গল মার্কায় ভোট দিবেন, আমার বাবাকে জয়যুক্ত করবেন। আমরা রাজনৈতিকভাবে চিন্তা করি ইলেকশন সুষ্ঠু হোক, এটা আশা করি যে ইলেকশনটা সুষ্ঠু হোক, এটা মানুষের কাম্য। আর গণতান্ত্রিক বিদায় হোক, এটা আমাদের কাম্য। হিংসা দেশ তো সবসময় থাকে না, কোথাও থাকে কোথাও থাকে না, পট পরিবর্তন হয় রাজনীতিতে। এবার সেই অবস্থায় আছে কাছে বলবেন কেন, দেশের তো পরিস্থিতি বিরাজ করছে। আমি তো রাজনৈতিক খবর থাকে শুকাই, আবার ভালো হয়। আমরা আছি, পরিবর্তন চাই, মানুষ শান্তি চাই, তার জন্য করণীয় সেইটাই আশাবাদী। তাই এবার তো আমার রাজনীতি তো মানুষের বিভিন্ন মেরুকরণ হবে এবং জাতীয় পার্টি তো আছে সব দীর্ঘদিন এখানে দেখেন, গোলাম কিবরিয়া টিপু এখানে পরপর 3বার নির্বাচিত এমপি। গোলাম কিবরিয়া টিপু একজন সজ্জন ব্যক্তি, তার সম্বন্ধে তার শত্রু তার দুর্নাম করা কোনো স্কোপ নাই। গোলাম কিবরিয়া টিপু এই অঞ্চলের জন্য যথেষ্ট উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই একটা রিজিম চেঞ্জের একটা অজুহাত ধরে ওনাকে 1 বছরের বেশি সময় ধরে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে ওনাকে জেলখানায় আটকে রেখেছে, জামিন হচ্ছে না। সর্বশেষ ওনার জামিনের শেষ মামলাটায়ও ওনার জামিন হয়ে গেছে, হঠাৎ করে ওনার নামে আরেকটা মামলা দায়ের হল। এবং আমি শুনলাম যে মামলাটা দায়ের হয়েছে, সেই মামলাটায় একটা আশ্চর্যজনক একটা মামলা। সেই মামলার 3জন প্রার্থী, গোলাম কিবরিয়া টিপু সেই মামলার আসামি, এবং ওই মামলায় আরও 2জন প্রার্থী, একজন আতিকুর রহমান সাহেব এবং আপনার টিপু সুলতান সাহেব, ওনারাও ওই মামলার আসামি। হাস্যকর বিষয় হলো, গোলাম কিবরিয়া টিপুর জন্য আতিকুর রহমান সাহেব এবং ওই টিপু সুলতান সাহেব ভোট টাকাইয়া গোলাম কিবরিয়া টিপুর বাক্সে ঢুকিয়ে দিছে, এবং সেই মামলার আসামি গোলাম কিবরিয়া টিপু, এবং সেই মামলার আসামি আবার আতিকুর রহমানের ভাই এবং ওই আরেকজন এমপি প্রার্থী। এরকমের হাস্যকর মামলায় যদি মানুষকে এই রকমের জড়ায়, তাহলে প্রতিপক্ষের দিকে তীরটা যায়। মানুষ বুঝতে পেরেছে যে এটা এই এলাকারই একটা পক্ষ, তাদের পার্সোনাল যে লাভ হওয়ার জন্য এইভাবে এই মানুষগুলোকে হয়রানি করছে। আমার মনে হয় মামলা হামলা দিয়ে মানুষকে হয়রানি করা যায়, কিন্তু এটা রেজাল্ট ভালো হয় না। আপনারা দেখছেন যে মামলা হামলার পরিণতি, যে সরকার বিগত দিনে এখন পালিয়ে আছে, সে সরকারের আমলেও কিন্তু অনেক বদনাম ছিল। তো সেই বদনাম যদি এখন এই যারা আসতে চাচ্ছেন, যারা ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করেন, তারাও যদি এই রকমের মামলা বাণিজ্য করতে থাকে,
তাহলে সেটা এলাকাবাসী ভালোভাবে নেবে বলে আমার মনে হয়।